बाय कॉल पे स्प्लिट हो गया, वो पूरा सेंटर बैक बन गया और यहाँ पे फिर नेटो लेफ्ट बैक बने हुए ब्रो। इतना प्यारा रोटेशन था एंड जिसकी वजह से अल्टीमेटली बार-बार। सो আজকে আমরা ভিশন কম্প্যাক্ট একটা রেভি টিউটোরিয়াল দেখবো খুব অল্প সময়ের মধ্যে। যারা আমরা আসলে অটোক্যাডের সাথে পরিচিত আছি অথবা অটোক্যাডে ড্রয়িং করছি তাদের জন্য রেভিটা আসলে খুব বেশি সময় লাগার কথা না এবং খুব ডিটেইল ভিডিও দেখার কোনো দরকার নাই। আমরা এখানে জাস্ট টুলসগুলো সম্পর্কে একটু মোটামুটি ইন্টারফেস সম্পর্কে একটু মোটামুটি ধারণা থাকলে আমরা বাকিটা পুল অফ করতে পারবো। সো আমরা নতুন একটা যেহেতু আমার আচ্ছা বেসিকটা বুঝি আসলে আমাদের রেভিটের সুবিধা কি, রেভিটের সুবিধা হচ্ছে কি একে আমাদের এখানে কিছু প্রি ডিফল্ট ফ্যামিলিজ আর টেমপ্লেট থাকে। ফ্যামিলিজ বলতে যেমন দরজার ফ্যামিলি আছে, জানালার ফ্যামিলি আছে, মানে অনেক টাইপের জানালা দরজা এগুলো অটোমেটিক বানানো আছে, কলাম এগুলো বানানো আছে। আমি জাস্ট এগুলো পিক করে জাস্ট এখানে ধরো এখান থেকে সিলেক্ট করে জাস্ট প্ল্যানে আমার কোন জায়গায় আমি প্লেস করতে চাই এটা বলে দিলেই হয়ে গেল, আমার আলাদাভাবে ডিজাইন করার দরকার নেই, ডাইমেনশন দেওয়ার দরকার নাই। আরেকটা ব্যাপার হলো কি আমি যদি এখানে জাস্ট 2D ড্রাফটিংটা করি তাহলে অটোমেটিক এটা 3D হয়ে যায়, তাই আমার সময় অনেক বেশি। আর রেভিট বেসিক্যালি অনেক 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 এফিশিয়েন্ট। সো আমরা নতুন একটা মডেল নিব, মডেল নিয়ে আমরা এখানে এগুলো টেমপ্লেট। সো আমাদের এখানে আরো টেমপ্লেট দেখার জন্য ব্রাউজে দিব, ব্রাউজে দিলে এখান থেকে আমরা সাপোজ রেসিডেন্সিয়াল বিল্ডিং যেটা আমরা ডিজাইন করব, আমরা রেসিডেন্সিয়াল নিলাম, চুজ করলাম, রেসিডেন্সিয়াল চুজ করে ওপেন দিলাম, ওকে ওকে দিলে এই আমাদের একটা প্রজেক্ট ফাইল ওপেন হয়ে গেল। এখন এই যে চারটা জিনিস দেখতে পাচ্ছি এগুলো বেসিক্যালি আমাদের ক্যামেরা, মানে একটা এলিভেশন যখন দেখবো তখন আমরা এই লেন্স থেকে দেখবো, ঠিক আছে? তার মানে আমাদের যে ড্রাফটিংটা করবো এই টোটালটা আসলে এই এরিয়ার মধ্যে থাকতে হবে, যে যে যাতে করে এই ক্যামেরা ওরে ভিজুয়ালাইজ করতে পারে, দেখতে পারে। আর যদি আমাদের ড্রয়িং এর থেকে বড় হয় তাহলে কি করবো, এটা সিলেক্ট করে জাস্ট এই যে টেনে বড় করে নেবো জায়গাটা, ঠিক আছে? দ্যাটস নট আ ভেরি বিগ ডিল। সো হইলো এটা। এখন আমরা সাপোজ আমাদের ক্যাডে একটা ড্রয়িং করা আছে, ক্যাড ড্রয়িং ছাড়াও আমরা করতে পারি। ধরে নিলাম ক্যারেক্টার ড্রয়িং করা আছে, তাহলে ওইটা আমরা প্রথমে ইম্পোর্ট করে নিই ক্যারেট ড্রয়িংটা। তো ক্যারেট ড্রয়িংটা ইম্পোর্ট করার জন্য আমরা এইখানে দিব ইনসার্ট, ইনসার্ট পরে ইম্পোর্ট ক্যাড। সাপোজ আমরা এই ড্রয়িংটা নিলাম, ওকে। সো এখন ওই ড্রয়িং আমার অনেকগুলো লেয়ার থাকতে পারে, একটা লেয়ার, তো আমি সবগুলো লেয়ার দিব কিনা এটা আসলে লেয়ার সিলেক্ট করে অল দিয়ে দিব তাহলে ঠিক হবে, এবং কালার প্রিজার্ভ দিয়ে দিব, ঠিক আছে। ইনপুট ইউনিট অটো ডিটেক্ট, ওকে। এবং এইটা আসলে কত নাম্বার, যেহেতু আমার একটা 3D ড্রয়িং এখানে, তাই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অনেকগুলো ফ্লোর আছে এখানে, তো এটা আসলে কোন ফ্লোরে পেস্ট হবে এই যে ড্রয়িংটা, এটা ফার্স্ট ফ্লোরে পেস্ট দিয়ে দিলাম, ওকে ওপেন। তাহলে দেখতে পাচ্ছি এই ড্রয়িংটা আসলে এখানে পেস্ট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু 3D না, এটা জাস্ট একটা 2D আমরা রেফারেন্স যেটা এর উপর করে আমরা রাখতে পারি। তো প্রথম আমাদের যে কাজ হবে, আমি প্রথমেই বলবো যে আমরা এখানে প্রজেক্ট ট্যাব থেকে এই যে এলিভেশনগুলো দেখতে পাচ্ছি এটা হলো এলিভেশন, এগুলো হলো ফ্লোর প্ল্যানস। প্ল্যানসটা আপাতত বন্ধ করে রাখি, এলিভেশনসে দিলাম, এলিভেশন দিয়ে সাপোজ আমি যে কোনো একটা এলিভেশন নিলাম। তো এইটা ডিফল্ট, এই এই যে টেমপ্লেটটা নিচ্ছে টেমপ্লেটের ডিফল্ট এটা বানানো আছে যে ফাউন্ডেশন ফার্স্ট ফ্লোর এগুলো দেওয়া আছে। আমার বিল্ডিং রিকোয়ারমেন্ট সাপোজ আমি যদি 10 তলা বিল্ডিং ডিজাইন করতে চাই তাহলে আমার গ্রাউন্ড প্লাস 9 ফ্লোর পর্যন্ত আমার এই এক একটা একটা লেভেল, মানে একটা ফ্লোরের রুফ আমি চিন্তা করতে পারি। তাহলে আমি এগুলো আগে ঠিক করে নিই, মানে আমি প্রথমে ফাউন্ডেশন এটা কেমনে ঠিক করবো, জাস্ট আমি টেক্সটগুলো এডিট করতে পারি, ডাবল ক্লিক করলে এডিট করা যায়। তো আমি এটা দিলাম গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেল। এটা আরএলটা কেমন, আরএলটা জাস্ট ইন আবার সেম ক্লিক করব, এখানে যদি জাস্ট ডাইমেনশন দিয়ে দিই তাহলে নিজেই অ্যাডজাস্ট করে নিবে। এখন 0 স্পেস 0 মানে কি, রেভিটি 0 স্পেস 0 মানে 0 ফিট 0 ইঞ্চ, বা আমি যদি লিখতে চাই যে 5 ফিট 11 ইঞ্চ, তখন আমরা ওই যে আলাদা করে ওই যে ইঞ্চ সাইনগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট 5 স্পেস 11 দিলেই আমার হয়ে যাবে। এখন অ্যাডজাস্ট করে নিছে। সো এটা যদি আমি ফার্স্ট ফ্লোর দেই, এটা দিব আমি গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর হবে 0 ফিট, ধরো সাপোজ আমি দিলাম 2 ফিট উপরে হবে, 2 ফিট, এটা হয়ে গেল। সো এটা আমার গ্রাউন্ড ফ্লোর, এটা আমার গ্রাউন্ড ফ্লোর, সরি এটা গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড ফ্লোর তো হবে 2 ফিটে, আর গ্রাউন্ড লেভেল যেটা হবে সেটা হবে 0 ফিটে। সো এটা 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 আপাতত হয়ে গেল। অ্যান্ড ফার্স্ট সেকেন্ড, তাহলে ফার্স্ট ফ্লোর, এটা হবে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর কোথায় হবে, যেহেতু 2 ফিট থেকে আমি শুরু করছি প্লিন্থ লেভেল, তাহলে এটা হবে 12 ফিটে, রাইট, 12 ফিট। সো সেকেন্ডটা কত হবে, সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর
সেকেন্ড ফ্লোর কত হবে 22 ফিটে। এমনি করে আমি জাস্ট এখন আমি যদি আরো বাড়াইতে চাই তখন কি করতে হবে, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে পেস্ট হতে হবে। এখন এই যে পেস্ট কোথায় করব, আমি কত উপরে করব, জাস্ট মাউস ধরে এই যে আমি দেখতে পাচ্ছি যে এটা থেকে 10-16 ফিট উপরে 20 ফিট উপরে এটা পেস্ট হবে। এটা যদি আমি ম্যানুয়ালি সিলেক্ট করতে না চাই, জাস্ট এভাবে মাউসটা রেখে আমি যদি কিবোর্ডে লিখি 10 এবং এন্টার প্রেস করি, তাহলে ওই জাস্ট এক্স্যাক্টলি যে 10 ফিট উপরে পেস্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আবার সেম ভাবে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিলে তাহলে নেক্সট ফ্লোর কত, ওর থেকে 20 ফিট উপরে হবে 20, নেক্সট কত 30 ফিট উপরে হবে 30। সাপোজ আমি এই যে দেখতে পাচ্ছি যে এগুলো আমার সিলেক্ট সেকেন্ড ফ্লোর, এর নামগুলো ঠিক করে দিতে হবে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোর, থার্ড, ফোর্থ। সো বাকিগুলো এমনি করে ঠিক করে নিতে হবে। আচ্ছা, এই আমার ফ্লোরগুলো ঠিক হয়ে গেল। এখন আমার যে যে কাজটা আছে সেটা হলো কি, আমার এখন ড্রয়িংটা করতে হবে, আমার এইটুকু কাজ শেষ। এখন আমার ড্রাফটিংটা করতে হবে। সো ড্রাফটিং এর ক্ষেত্রে সাপোজ এটা আমি এটার উপরে এটা যেহেতু রেফারেন্স, এটার উপরে ড্রয়িংটা করবো। এখন আমি ওয়াল নিব, আর্কিটেকচারে যাব, আর্কিটেকচার গিয়ে ওয়ালস, আর্কিটেকচার। এখন এখানে আমাদের ডিফল্ট অনেক টাইপের ওয়াল দেওয়া আছে। এর মাঝখানে কোনো ওয়াল যদি আমার হয়ে যায় তাহলে তো হয়েই গেল। বা সাপোজ আমার যেমন এইখানে এইখানে সাপোজ আমি নিব একটা জেনেরিক ওয়াল নিব, কিন্তু জেনেরিক আমার 10 ইঞ্চি ওয়াল নাই। সাপোজ আমার 10 ইঞ্চি ওয়াল থাকবে, তখন কি করবো, জেনেরিক আমি এই ওয়ালটা নিলাম 8 ইঞ্চি নিলাম, আর 8 ইঞ্চি নিয়ে এখানে আমি এডিট টাইপ দেবো, এডিট টাইপ দিয়ে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট যাতে আমার আগেটা চেঞ্জ না হয়। নামটা চেঞ্জ করে এখানে 10 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, এখন কিন্তু আমার ওয়াল 10 ইঞ্চি হয়ে যায়নি, জাস্ট আমার নামটা চেঞ্জ হয়েছে। এখন ওয়ালেরটা চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে, থিকনেস এখান থেকে জাস্ট চেঞ্জ করতে হবে। তাহলে এডিট দিব, এডিট, এডিট দিয়ে স্যাম্পল হাইট 10 ফিট, যেহেতু একটা ফ্লোর 10 ফিট, এটা 10 ফিট করে নিব, 10 ফিট করে নিব। এন্ড সাথে সাথে আমার ওয়ালের থিকনেস কোথায় গেল, ওয়ালের স্ট্রাকচার, এই যে থিকনেস, সরি থিকনেস এইখানে 10 ইঞ্চ, 10 ইঞ্চ করে দিলাম, 10 ইঞ্চ করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, তাহলে আমার 10 ইঞ্চি ওয়ালটা সিলেক্ট হয়ে গেল। এখন এটার উপরে আমরা ওয়ালটা দেবো। যে এখন ধরো আমি সাপোজ একটা ওয়াল এখানে আঁকি, এই যে কি হচ্ছে, সেন্টার লাইন থেকে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা যেহেতু বিল্ডিং এর আমাদের ডাইমেনশনগুলো কেমনে লেখা থাকে, 10 ফিট 15 ফিট লেখা থাকে একটা রুম, ওটা মানে কি, ওটা আসলে ইনার ওয়ালের মাঝখানে যে ওপেন স্পেসটা আছে ওইটার দূরত্ব, তাই না? তাইলে ওটা করলে আমার সুবিধা হয়। এটা করার জন্য আমরা কি করব, এই যে এইখানে ওয়ালে যে ওয়াল সেন্টার লাইন দেওয়া আছে, এইটা থেকে না দিয়ে আমরা যদি ফিনিশ ফেস ইন্টেরিয়র দিই, তখন আমরা যদি একটা ওয়াল আঁকানোর চেষ্টা করি, তখন এই যে দেখতে পাচ্ছি সেন্টার লাইনটা আসলে ফেসে চলে আসতেছে। তখন আমি যদি একটা 8 ফিট বাই 8 ফিট 8 ফিট বাই 8 ফিট রুম করতে চাই, তখন এখানে জাস্ট আমি এমনি করে 8 লিখবো, 8 লিখে এন্টার দিব, 8 ফিট হয়ে গেল। এইদিকে গিয়ে আবার সেম 8 লিখবো, এদিকে গিয়ে 8 লিখবো, এদিকে গিয়ে আমি যে কোনো জায়গায় মাউস রাখি কোনো সমস্যা নেই, যেহেতু আমরা 8 লিখে দিব তাই 8 ফিটই যে পেস্ট হবে। তার মানে এই যে দেখতে পানো, এই যে রুমটা হয়ে গেল, এখানে কত ইজিলি হয়ে গেল। এখন সাপোজ আমি এই রুমটা 8 ফিট বাই 8 ফিট না রেখে আমি এটা করতে চাই 8 ফিট বাই 10 ফিট, তখন কি করব, একটা ওয়াল নিব, এই যে 8 ফিট লেখা আছে। সো আবার দেখো এই যে ডাইমেনশনটা কিসে দেখাচ্ছে, ডাইমেনশনটা দেখাচ্ছে সেন্টার টু সেন্টার, কিন্তু আমরা কি ফেস টু ফেস নিচ্ছি, তাহলে এটা ডাইমেনশনটা জাস্ট চেঞ্জ করে নিতে হবে। ডাইমেনশনের জন্য এখানে আমি দেব ম্যানেজ, এডিশনাল সেটিংস, অ্যানোটেশন, টেম্পোরারি ডাইমেনশন, ফেসেস, ওপেনিংস। ওকে, হয়ে গেল। এখন যদি আমি একটা ওয়ালে ক্লিক করি, তাহলে ডাইমেনশন দেখাচ্ছে যে 8 ফিট আছে, এদিকেও 8 ফিট আছে। এখন আমি যদি জাস্ট এটা ক্লিক করব, এখানে যদি 12 লিখে দিই, তাহলে জাস্ট ওয়ালটা বড় হয়ে যাবে এবং 12 ফিট বাই 8 ফিট রুম হয়ে গেল। আলাদাভাবে আঁকানোর কোনো দরকার নেই, ঠিক আছে। আরেকটা ব্যাপার হলো গিয়া, ধরো আমি আবার একটা ওয়াল আঁকাবো, এই যে ওয়াল আঁকানোর ফলে এই যে এটা 20 দেখতে পাচ্ছি, এটা হলো ওয়ালের হাইট। তার মানে ওয়ালের হাইট হবে 20 ফিট, কিন্তু আমার তো একটা ফ্লোর 10 ফিট, তাই আমি এখানে 10 সিলেক্ট করে নিব। তারপর এখানে নতুন একটা ওয়াল আঁকাইলাম সাপোজ,
এই ওয়ালটা আঁকাইলাম। সো আমরা যদি এখন 3D ভিউতে যাই, এই যে এটা হাউস আঁকা আছে, এটা দিলে 3D আমরা দেখতে পাচ্ছি এই যে আগে যেটা আমরা আঁকাইছি এটা কিন্তু 20 ফিট আছে। আমরা ফ্রন্ট এলিভেশনটা দেখি, এই যে এটা 1 নম্বর ফ্লোর, এটা 2 নম্বর ফ্লোর, 1 নম্বর ফ্লোর পার 2 নম্বরে চলে গেছে। কিন্তু পরে যেটা আঁকাইলাম এই যে ট্রায়াঙ্গেলটা, এটা কিন্তু ছোট 10 ফিট আছে, ঠিক আছে। সো আমরা ওয়ালের হাইটটা ঠিক করে নিতে পারবো। এবং আমরা কেমনে দেখতেছি, এই যে কিউবটা আছে, কিউবটা প্রেস করে ধরে আমরা যদি এটা মুভ করি তাইলে এটা এমনি এমনি করে দেখা যায়। সো আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব, আবার এই সব কিছু আমরা ডিলিট করে দিব। আর সাপোজ আমার এখানে ওয়াল সিলেক্ট করা আছে, তো ওয়াল আঁকানো হয়ে গেলাম, আবার এটা ক্লিক করে ওয়াল আঁকানো হয়ে গেল, কিন্তু ওয়াল কিন্তু আবার এখানে ওয়ালই আঁকাচ্ছে। কিন্তু একটা এসকেপ চাপলে মাউসটা ছেড়ে দিল, কিন্তু এখনো কিন্তু এই যে মডিফাই দেখতেছে প্লেস ওয়াল, মানে ওয়াল কমান্ডটা এখন ওপেন আছে। সো এই কমান্ড থেকে বেরোনোর জন্য আবার একটা এসকেপ চাপতে হবে, তাইলে পুরো কমান্ড থেকে বের হয়ে যাবে। এখন আমি যে কোনোটা সিলেক্ট করতে পারবো। তো সাপোজ এইগুলো সবকিছু আমি সিলেক্ট করে ডিলিট করে দিব, ডিলিট হয়ে গেল। সো এখন এটার উপরে আমি আসলে আমার ওয়ালটা আঁকাবো। সো ওয়াল দিব, আবার ওয়াল দিয়ে মেশিনারি, ওয়াল, আমার রুমটা হয়ে আরেকটা ব্যাপার আছে। সাপোজ আমি এখানে ওয়ালটা আঁকাচ্ছি, তো আমি যদি নিচের দিকে যেতে চাই, তখন এই যে সেন্টার লাইন যেটা আছে, একটা ব্লু সেন্টার লাইন, ডটেড লাইন, এই ডটেড লাইনটা যেন নিচের দিকেই থাকে। মানে যেমন আমি এখন নিচের দিকে আছে, আমি নিচের দিকে যাব, এই যে নিচে আমরা দেখতেছি জয়েন্টে কোনো ওভারল্যাপ হয় নাই, তার মানে ডাইমেনশন ওখানে যেটা দেখাচ্ছিল ওই ডাইমেনশনই থাকবে রুমে। কিন্তু সাপোজ আমি নিচে দেখাচ্ছে, কিন্তু যদি আমি উপরে যেতে চাই, নিচে দেখাচ্ছে কিন্তু আমি ক্লিক করলাম, এই যে উপরে দিয়ে গেলাম, তখন কি দেখতে পাচ্ছি যে এখানে একটা ওভারল্যাপ হচ্ছে। এটা করার জন্য তখন কি করতে হবে, তখন আমি স্পেস চেপে, এই যে স্পেস যদি চাপি, আমার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সাপোজ আমি এখানে আঁকাইলাম, আমি এখন উপরের দিকে যাব, তখন কি করতে হবে, স্পেস চেপে সেন্টার লাইনটা উপরে নিয়ে যেতে হবে, তারপর উপরের দিকে যেতে হবে, তাইলে কোনো ওভারল্যাপ হবে না। সো এগুলো গেল বেসিক্স। সবগুলো। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যেমন আমি যদি রাইট থেকে সিলেক্ট করি, এই যে আমার যদি অল্প কিছু অংশ সিলেক্টেড হয় কোনো একটা এলিমেন্টের, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যদি লেফট থেকে সিলেক্ট করি, তখন কি, আনলেস পুরা এলিমেন্টটা সিলেক্টেড হইলো হয়, কিন্তু সিলেক্ট দেখায় না, এই যে এখনো সিলেক্ট হয় নাই, এই যে এটা পার হয়ে গেলে সিলেক্ট হচ্ছে। আবার এই পুরোটা যদি সিলেক্ট করতে চাই, তখন আমার এইখান থেকে আসতে হবে, তাইলে পুরোটা সিলেক্ট হবে, বুঝা গেছে। সো ওই অনুযায়ী আমি কোন, বাম থেকে গেলে পুরোটা কভার করতে হবে, দেন সিলেক্টেড হবে, ডান থেকে গেলে জাস্ট অল্প একটু অংশ পাইলেই সিলেক্টেড হয়ে যাবে। এখন আমি এগুলো ডিলিট করি, এগুলো আমি অর্ডার করি। সো এখন এটা গেল আমাদের বাইরের ওয়াল। এখন আমরা ইন্টেরিয়র ওয়াল দেবো, এই যে ইন্টেরিয়র ওয়ালের জন্য। সো আবার ওয়ালে যাব, ওয়ালে গিয়ে ওয়াল সিলেক্ট করবো। সাপোজ এখানে দিলাম ইন্টেরিয়র, ইন্টেরিয়র 4.5 ইঞ্চ পার্টিশন ওয়াল দিলাম, এখানে দিব দিব এখন কিন্তু আবার এই যে নতুন ওয়াল যেহেতু নিচ্ছি, এটা কিন্তু আবার সেন্টার লাইন হয়ে আছে। এটা ঠিক করার জন্য আবার এখান থেকে, এই যে ওয়াল সেন্টার লাইন থেকে এখানে ফেস করে নিতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট দেখানোর জন্য যেহেতু করছি, তাই আমি এটা এত কাহিনী করতেছি না। আবার সিলেক্ট করে ওয়াল হয়ে গেল, এই আমার ড্রয়িংটা কিন্তু হয়ে গেল। এখন আমি যদি 3D তে যাই, এই যে দেখতে পাচ্ছি আমার হয়ে গেছে। কিন্তু এই এখন দেখা যাচ্ছে যে ভিতরের ওয়ালটা কিন্তু ছোট উপরের ওয়াল থেকে। কেন, কাহিনী কি, কাহিনী হলো গিয়ে এই যে আমি যদি ওয়ালে যাই, আমি যে ওয়ালটা সিলেক্ট করছি, এইটার এই যে হাইট দেওয়া আছে কত, 8 ফিট, দেখা গেছে। এই যে এটা 8 ফিট থেকে 10 ফিট করে নিই, সব ওয়াল আমরা 10 ফিট লাগাবো, ঠিক আছে। সো এই ওয়ালটা আমি আবার ডিলিট করি, প্রথমে ডিলিট করে আবার যদি পার্টিশন ওয়ালটা আঁকাই, এবার কিন্তু 10 ফিট হবে। 3D তে যাই, এই যে দেখা যাচ্ছে এবার কিন্তু এটা মিলে আছে 10 ফিটে, এই যে দেখছো এখানে মিলে আছে, ঠিক আছে। আই গেস এটা আমরা ক্লিয়ার হইলাম। আর এই যে বাইরের ওয়াল যেহেতু আমরা ব্রিক ওয়াল নিছিলাম, তাই এই ব্রিকের প্যাটার্নটা দেখা যাচ্ছে। আর ভিতরের ওয়ালটা যেহেতু আমি ইন্টেরিয়র ইউজুয়ালি ফিনিশ সারফেস হয়, তাই এটা স্মুথ দেখা যাচ্ছে। আমি আবার এখানে লুকটা চেঞ্জ করতে পারি, এই যে কিউবটা আছে এখানে দিলে যদি রিয়েলিস্টিক দেই, এই যে তখন লুকটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সাপোজ আমরা এখানে একটা দরজা ঠিক করতে চাই, একটা দরজা দিতে চাই, তখন কি করবো, আবার গ্রাউন্ড ফ্লোরে যাব, গ্রাউন্ড ফ্লোরে গিয়ে এখানে ডোরসে দিব, আর্কিটেকচার ডোরসে গেলে এই যে অনেক রকমের দরজা আছে। তো আমি কোন ধরনের চাই, আমি ধরো চাই একটা 36 ইঞ্চ 80 ইঞ্চ একটা ফ্লাশ ডোর, সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে কোনো জায়গায় প্লেস করে, এখন যদি বাইরে আমি চাই শাটারটা বাইরে খুলবে, তখন আমি এটা নিচের দিকে রাখবো ওয়ালের কার্সর, তাহলে নিচে। আবার যদি উপরে চাই, তাহলে মাউসটা উপরে উঠাইলে ভিতরে ঢুকে যাবে। কিন্তু আমি শাটারের ডিরেকশনটা চেঞ্জ করতে চাচ্ছি, সাপোজ আমি চাই যে শাটারটা ওয়ালের দিকে খুলবে, তখন আমি স্পেস চাপলে শাটারটা ঘুরে গেল, আমি ওটা প্লেস করে দিলাম। এটা আমরা এখন 3D তে গেলে দেখতে পারবো।
এই যে আমাদের দরজাটা হয়ে গেল, ঠিক আছে। তো আমরা আবার একটা জানালা আচ্ছা আচ্ছা, এখন দেখি আমি আমাদের যেই দরজা আছে, এই দরজা যদি আমার স্যাটিসফাই না হয়, আমার যদি অন্য একটা ডাইমেনশন দরজা থাকে, তখন কি করবো, জাস্ট যে কোনো একটা দরজা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে এডিট টাইপ দিব, এডিট টাইপ দিয়ে এই যে আমার কি দরকার ডুপ্লিকেট করবো। সাপোজ আমার দরকার যে একটা 3 ফিট 3 ফিট বাই 7 ফিট একটা দরজা দরকার, ঠিক আছে। তাইলে আমি 3 ফিট বাই 7 ফিট করার জন্য 3 ফিট নাম দিয়ে দিলাম বাই 7 ফিট। তাইলে হাইট কত হবে, হাইট 7 ফিট, এটা 7 ফিট, যেহেতু 7 ফিটই আছে। আর উইথ কত হবে, উইথ সিলেক্ট করব 3 ফিট, 3 ফিট, দেন অ্যাপ্লাই দিব, ওকে দিব। এখন দরজা যদি প্লেস করি, তাহলে এই দরজাটা 3 ফিট বাই 7 ফিট হচ্ছে, ঠিক আছে। 3D দিয়ে দেখি, এই যে আগেটা ছিল 2 ফিট 6 ইঞ্চি, এটা 3 ফিট, থেকে বড় হয়েছে, ঠিক আছে নতুন দরজাটা। সো আবার আবার জানলা দিব সেম ভাবে, এটা নতুন কোনো কাহিনী নেই। উইন্ডো সিলেক্ট করব, উইন্ডো সিলেক্ট করে এই যেই উইন্ডোর মাপটা আমার দরকার উইন্ডোটা নিব, যদি না হয় ঠিক তাহলে এখানে সিলেক্ট করে এডিট টাইপ করে নতুন একটা উইন্ডো বানিয়ে নিব। আগে সবসময় আগে ডুপ্লিকেট করে নেব যাতে আগেটা নষ্ট না হয়, মানে নতুন একটা উইন্ডো হবে, ওই উইন্ডোটা আমি চেঞ্জ করব, ঠিক আছে। সাপোজ আমার এই উইন্ডোতে হয়ে যাবে, তখন আমি এখানে উইন্ডো দিয়ে দিলাম। আবার এখানে ডাবল ডোর উইন্ডো আছে, এই যে ডাবল ডোর গুলা, এগুলো দিলে এগুলো এখানে এমন হবে, দিয়ে দিলাম। এখন 3D দিকে দেখি আমরা, এই যে ঠিক আছে, এটা প্রথমটা ফ্ল্যাশ ডোর ছিল, এটা ডাবল ডোর আছে, আমি যেমন উইন্ডো দরকার অমন। আচ্ছা, এখানে উইন্ডোর ক্ষেত্রে আবার ব্যাপার আছে যে আমি সিল হাইট কত, এগুলো সব ঠিক করে দেখতে হবে। মানে সাপোজ আমি গ্রাউন্ড ফ্লোরে গেলাম, নতুন একটা উইন্ডো দিব এখানে। সো উইন্ডো দিলে এই যে সিল হাইট মানে আমার ফ্লোর থেকে উইন্ডোর নিচের পোর্শনের দূরত্বটা কত, ওইটা ঠিক করে দিতে হবে। তারপর উইন্ডো হাইট টাইট এগুলো সব ঠিক করে, হেড হাইট কত, হেড হাইট 6 ফিট, ঠিক আছে। তো এমনি করে দেখে আমার ডিজাইন অনুযায়ী এগুলো যদি ঠিক, ইউজুয়ালি এগুলো ঠিকই থাকে, এগুলো ডিফল্ট যেটা ওইটাই দেওয়া থাকে। তাও যদি আমার রিকোয়ারমেন্ট যদি আলাদা হয়, আমি এখান থেকে চেঞ্জ করে নিয়ে ওটা করতে পারি। সো এটা গেল এই ব্যাপার। তো আমার এখন আমি একটা রুম আঁকাইতে পারলে বাকি রুমগুলোও আঁকাইতে পারবো সেম ভাবে। এই যে ওয়াল নিব, এখান থেকে ওয়াল নিয়ে এই যে এমনি করে বাকি রুমগুলোও ধরো আমি আঁকায় ফেলাবো। সাপোজ আমার বিল্ডিংটা এমন, ঠিক আছে, এই আমার বিল্ডিং হয়ে গেল। 3D তে যাব, 3D তে গেলে এই যে আমার বিল্ডিং হয়ে গেছে, ঠিক আছে। আমার আরো মানে আমার নতুন আর কিছু শেখার নেই আসলে, মানে এই কাজগুলো যেমনি করছি প্রত্যেকটা রুমের জন্য একইভাবে এই কাজগুলো করবো। করার পর আবার যদি এখানে উইন্ডো দিতে চাই, ডোর দিব, এখানে একটা ডোর দিলাম, এখানে আবার একটা উইন্ডো দিব, নতুন একটা উইন্ডো দিব। আমি দিলাম যে এই উইন্ডোটা দিলাম, উইন্ডো দিয়ে এখানে উইন্ডো দিলাম। জাস্ট 3D তে গেলেই এখন সব এই যে হয়ে গেছে। এই যে দরজা ভিতরে দেখতে পাচ্ছি, ওই দিকে রুম থেকে বের হবে, এই যে উইন্ডো, সবকিছু সর্টেড, ঠিক আছে। এখন এই যে আমার একতলার তো কাজটা হয়ে গেল, এখন আমি এটা কি করব, আমি এগুলো সবগুলো ফ্লোরের জন্য করছি, তাই না, রাইট। সো আমি কি করবো, এসকেপ বাটন চাপবো 2 বার, তাহলে সবগুলো আমার যে উইন্ডো সিলেক্ট করা ছিল এগুলো ক্যান্সেল হয়ে যাবে। এখন আমি লেফট থেকে সিলেক্ট করবো, লেফট থেকে অবভিয়াসলি, যাতে আমার লাইনগুলো সিলেক্ট হয়। যদি আমি রাইট থেকে সিলেক্ট করতাম তাহলে কি হতো, সাথে এই যে আমার ফ্লোরের লাইনগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু লেফট থেকে করলে এটা হবে না। তাই লেফট থেকে সিলেক্ট করবো, পুরোটা সিলেক্ট করে এখন সেম ভাবে আগের মতো জাস্ট পেস্ট করবো সব ফ্লোরের জন্য। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ভি দেওয়ার পরে এখানে ডিস্টেন্সটা লিখে দিব 10, মাসটা উপরে রেখে জাস্ট 10 লিখবো, তাইলে 10 ফিট উপরে পেস্ট হয়ে গেল, ঠিক আছে। দেন আবার কন্ট্রোল ভি 20, কন্ট্রোল ভি 30, এই যে আমার 4 তলা বিল্ডিং আসলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আমি যদি এটা ঘুরায় দেখি, এই যে আমার এই 4 তলা বিল্ডিং পুরা, এটা আমার লেফট এলিভেশন, এটা আমার ফ্রন্ট এলিভেশন, এটা আমার রাইট এলিভেশন, এটা আমার ব্যাক এলিভেশন। আর যদি আমি ফ্লোর প্ল্যান দেখতে চাই, এই যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, ঠিক আছে। 3D আমরা বুঝতে পারলাম, আমাদের বেসিক কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন আমি জাস্ট অন্য সবগুলা কাজও নর্মালি করতে পারবো, আর কিছু দরকার নেই আমার। আর ফ্লোর দেওয়ার আসলে দরকার নাই, যেহেতু আমার মানে, কারণ আমি এলিভেশন আসলে ফ্লোর দেখতে পারি না, তাই ফ্লোর আসলে জরুরি নেই, ঠিক আছে। ভিতর আমি যেহেতু এলিভেশন দেখাবো, তাই আসলে ভিতরের ইন্টেরিয়রের এইগুলার দরজা জানালা আমি না দেখাইলেও পারি, কারণ বাইরে থেকে যেহেতু এলিভেশন দেখলে এইগুলো দেখা যায় না। জাস্ট আমি বাইরের ওয়াল যেগুলো আছে, মানে এই ওয়াল, এই ওয়াল,
এই বাইরের ওয়ালগুলো যা যা আছে দরজা জানালা বারান্দা এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে, ভিতরে যা আছে এগুলো এমন দেখা যাবে না পরে। আর আমি যে ডিরেক্ট টেলিভিশন দেখতে চাই তখন এই যে এলিভেশন যে আছে এলিভেশন প্যানেলে সাউথ ডাবল ক্লিক করবো, সাউথ এলিভেশন দেখাবে, ওয়েস্ট করলে ওয়েস্ট এলিভেশন দেখাবে। এই যে এলিভেশন দিয়ে তারপর প্রিন্ট দিব, সাপোজ আমি সাউথ এলিভেশন দিলাম, দিয়ে প্রিন্ট দিলাম। প্রিন্ট দিয়ে যদি আমি এটা দিব ভিজিবল পোর্শন অফ দ্য কারেন্ট ভিউ এটা দিব, তাহলে দেখা যাচ্ছে এই যে আমার প্রিন্ট হয়ে যাবে। সো শেষ আমাদের কাজ মোটামুটি। আমাদের বেসিকটা আসলে আইডিয়া হয়ে গেল, এরপর আমি যে কোনো কাজই করতে পারবো। আর স্টেয়ার দেওয়ার জন্য, আচ্ছা স্টেয়ার যেহেতু বাইরে থেকে দেখা যাবে না তো স্টেয়ার দেওয়ার দরকার নাই, তাও স্টেয়ার দেওয়ার জন্য আমি এমনি করে দিতে পারি। সাপোজ আমি স্টেয়ার সিলেক্ট করলাম, করার পরে এখন এখান থেকে আমি স্টেয়ার শুরু করবো, কিন্তু কি দেখা যাচ্ছে স্টেয়ার আসলে মাঝখান থেকে সেন্টার লাইন যাচ্ছে, তাই না? যেহেতু আমি অল সিলেক্ট করলাম তাহলে আমি কি করতে হবে, যেহেতু লেফট থেকে যেহেতু মানে যেখানে সিলেক্ট করবো তার লেফট থেকে আসলে এটা শুরু হবে, আমার রানটা শুরু হবে। তাই এখানে যে রান সেন্টার না থেকে আমি জাস্ট রান লেফট দিয়ে দিব, রান রাইট। তাহলে দেখা যাচ্ছে কি আমি যেখানে সিলেক্ট করছি তার বাম পাশেই পুরো প্রত্যেকটা রান আছে এই যে, ঠিক আছে? এখন পরের রানটা আবার কোথায় হবে, পরের রানটা আবার এখান থেকে এইদিকে হবে, তাই না? রাইট। আমি এখানে একটা বাটন আবার এখানে দিলাম, আগেরটা যেহেতু রাইটে দিছিলাম তো এবার একটা কিসে হবে, লেফটে, লেফটে দিয়ে সরি রাইটেই থাকবে, রাইটে দিয়া এই যে আমার কিন্তু সিঁড়িটা কিন্তু হয়ে গেল। আমি যদি 3D ভিউ দেখি, ও আচ্ছা 3D ভিউতে এখন দেখতে পারবো না, কারণ এটা হলে কি আমার যেহেতু চারতলা, ওটা যেহেতু একতলার জন্য আঁকাইছি। আচ্ছা আমি অন্য ফ্লোরগুলো ডিলিট করে দিই তাহলে দেখতে পারবো। আচ্ছা 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 আচ্ছা, এই ফ্লোরগুলো আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিলে আমি এখানে ওই যে আমার স্টেয়ারটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই ওয়ালটা আমি ডিলিট করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এই যে আমার স্টেয়ার্স, ঠিক আছে? স্টেয়ার্স হওয়ার দরকার নেই, কিন্তু আমি যদি দিতে চাই তাহলে আমি এমনি করে দিতে পারি। ওকে, তাহলে বেসিক পুরোটা আমরা শিখে ফেলেছি। এবার জাস্ট আমরা এখানে সেভ করবো, যে কোনো নামে প্রজেক্টের নামে সেভ করলাম, সেভ। আর যদি প্লটিং করতে চাই তাহলে ওই যে প্রিন্ট দিয়ে প্লট, ইটস ডান।